নন্দদুলার এসে ঝিলিককে দেখে সত্যিটা বলে দিল গৌরবকে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিলিক আর গৌরব দুজন মিলে কথা বলতে থাকে। এরপরেই সাপটা চলে যেতেই গৌরব তখন বলে, সাপটা কি গেছে? ঝিলিক তখন বলে, আরে বাবা আমি কি করে জানবো? কি অদ্ভুত অদ্ভুত কথা বলেন আপনি নিজে দেখতে পাচ্ছেন না গেছে কি গেছে না? এরপর গৌরব ভয়ে ভয়ে দেখে আর দেখে সাপটা চলে গেছে। কিন্তু গৌরব কোনোভাবেই ঘুমাতে সাহস পাচ্ছে না, যদি আবারও সাপটা চলে আসে। সেই জন্যই গৌরব ভয় পাচ্ছিল। ঝিলিক তখন বলে, দেখুন আপনার যা ইচ্ছা আপনি করুন, ঠিক আছে, আমাকে একটু ঘুমাতে দিন। এরপরে গৌরব এসে ঝিলিকের পাশে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই মামিরা এসে দেখে দুজন মিলে জড়িয়ে ধরে শুয়ে আছে। আর এরপরেই মামি তখন বলে, অবস্থা বুঝো, সারাটা রাত এই ঠান্ডায় বাইরে কাটিয়েছে, ঘর থাকতে বাইরে যে কেন শুলো কে জানে। এরপরেই তাড়াহুড়ো করে ঝিলিক আর গৌরবের ঘুম ভেঙে গেছে। তাড়াতাড়ি করে উঠে পড়ে। ঝিলিক তখন বলে, যাক বাবা ঘুমটা ভালোই হয়েছে। মামি বলে, আচ্ছা ঝিলিক আখি তুমি এখানে শুয়েছো কেন? ঝিলিক তখন বলে, আসলে ও বললো তো তার জন্য, ও যে কথাগুলো বলে আমি ফেলতে পারি না। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে ঝিলিক, যত তাড়াতাড়ি সম্ভব আখি যেন বাড়িতে ফিরে যায়, তাহলে অনেক ঝামেলা হতে পারে। বলতে বলতে কমলা চলে এসেছে পুষ্পর বাড়িতে আর বলে, পুষ্প তোমার মেয়ে কোথায়? আখি ঝিলিক কোথায়? আখিরা এখনো ফেরেনি আর সেই জন্য অনেক বেশি রেগে গেছে। পুষ্প বলে, আমার মেয়ে ঝিলিক কোথায় সেই কথা আমি তোমায় বলতে যাব কেন? কি কুক্ষণে তোমাকে বলতে যাব? এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে পুষ্প, যেভাবেই হোক তাড়াতাড়ি করে যদি ঝিলিকটা ফিরে আসতো ভালো হতো। এবারে কমলাদির কথা আমাকেই শুনতে হবে। তখনই সমতার মা বলে, কোথায়? হ্যাঁ আমার হবু জামাই কোথায়? সমতা বলে, আমিও তো দেখতে পাচ্ছি না, অনেকক্ষণ হয়ে গেছে, ফোনে যোগাযোগও করা যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে পুষ্প বলে, যত বড় মুখ নয় তত বড় কথা। এই তুই তো আগে কমলাদিকে ফেসিয়াল করে দিতিস পার্লারে গিয়ে, এখন কি তেল মাখাচ্ছিস নাকি? সমতা বলে, দেখো মুখ সামলে কথা বলো, এই সমস্ত উল্টোপাল্টা কথা বলো না। এরপর তো রীতিমতো ঝামেলা শুরু হয়ে যায়। তখনই ঝিলিকের বাবা এসে বলে, ঝিলিক তো দেবা চারানা পল্টুর সাথে ওই চারানার দাদুর আশ্রমে গিয়েছে দেখা করতে। আর এটা শোনার পরেই চমকে গেছে কমলা আর বলে, কালকে গেছে, আজকে এখনো ফেরেনি, রাতটা কোথায় কাটালো? এরপর পুষ্প বলে, কি বলতে চাইছো? ঠিক তখনই কমলা বলে, যেটা তুমি বুঝতে পারছো আমি ঠিক সেটাই বলছি। ওরকম একটা ছেলে মেয়েকে বাইরে পাঠাতে তুমি দুবারও ভাবলে না, তাই না? পুষ্প বলে, ওরা ছোটবেলাকার বন্ধু, মুখ সামলে কথা বলো, উল্টো পাল্টা কথা একদম বলবে না। তার মধ্যেই ঝিলিকের বাবা বলে, তাই তো, ওরা তো দুজন একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছে, খেলেছে, মানুষ হয়েছে, আর ওদেরকে নিয়ে এসব কথা কেন বলছো? কমলা বলে, ঠিকই বলেছে, ভুল কিছু তো বলেনি। এর মধ্যেই চারানা তার দাদুর সাথে দেখা করে। দাদু তখন বলে, চারানা তুই কত বড় হয়ে গেছিস, এরপর যখন আসবি তখন তো আরও বড় হয়ে যাবি, চিনতেই তো পারবো না। তখনই পল্টু বলে, হ্যাঁ এরপর 16 আনা হয়ে যাবে। এর মধ্যেই আশ্রমে অনেক কথা বলতে থাকে আখি। এরপর আখি ঝিলিকের দেওয়া 10,000 টাকা আশ্রমেরই একজন সেবায়িতের হাতে তুলে দেয় আর বলে, এটা আমার জুড়ো জেতা টাকা, এটা আপনি এখানে সবার জন্য রেখে দিন। তখন খুব খুশি হয় আর বলে, তোমার মতন মানুষ আছে বলে পৃথিবীটা এখনো ভালো আছে। এর মধ্যে নন্দদুলাল আশ্রমে এসেছে দুধ দিতে। তখনই আখিকে দেখে ভাবে ঝিলিক আর ভাবে, এই মেয়েটা এখানে কি করছে? তার মধ্যে ঝিলিকের সাথে ইতুপুজো করবে মামি, সেই জন্যই ইতুপুজোতে বসে পড়েছে। কিন্তু মামি তো জানেই না এটা ঝিলিক, এটা আখি নয়। এরপরে আখির কথাই বারবার ভাবছিল গৌরব। আর তার মধ্যেই ঝিলিক ভাবে, আখি তুই যে আমাকে কিভাবে ফাঁসিয়ে দিলি, তোকে আর কি করে বোঝাবো? আমি তো কোনোদিনও এসব পুজো আচরা করিনি, আমি তো মনে হচ্ছে এবার পুরোপুরি ফেসে যাব। কি যে হতে চলেছে আমার সাথে, আমি এখন সেটাই ভাবছি। এর মধ্যে ঝিলিক তো আখি সেজে পুজোতে বসে পড়েছে। তখনই নন্দদুলাল চলে এসেছে দুধ দিতে। আর নন্দদুলাল এসেছে বলে ঝিলিক এসেছে দুধটা নিতে। আর ঠিক তখনই হাঁ করে তাকিয়ে রয়েছে ঝিলিকের দিকে, ভাবছে এই মেয়েটা এত তাড়াতাড়ি আবার এখানে কি করে চলে এলো। কিছুতেই বুঝতে পারছে না নন্দদুলাল। তার জন্য বলতে থাকে, আরে তুমি তো ওখানে ছিলে। ঝিলিক বুঝতে পারে গন্ডগোল কিছু একটা হয়েছে, না হলে উনি আমাকে এইভাবে দেখতো না। কি যে হচ্ছে আমি সত্যি কিছু বুঝতে পারছি না। এর মধ্যে গৌরব বলে, কি হয়েছে, আর আমার গাড়িটা সারিয়েছেন? নন্দদুলাল বলে, হ্যাঁ আপনার গাড়ি তো একদম রেডি হয়ে গেছে আর ঠিকও আছে, কিন্তু আমি একটা ভাবছিলাম অন্য কথা, যে এই মেয়েটাকে আর ওই মেয়েটাকে দেখতে একই হলো কি করে। ঝিলিক তখন পুরো ব্যাপারটাকে সামলানোর চেষ্টা করছে।